আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। তবে প্রত্যাশার তুলনায় এখনও জমেনি টিকিটের বাজার। রাজধানীর গাবতলীর বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে কিছু বাস কাউন্টার ইতিমধ্যেই অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে। আবার অনেক পরিবহন সরাসরি কাউন্টার থেকেই টিকিট দিচ্ছে যাত্রীদের। এর মধ্যে 25 ও 26 মে তারিখের টিকিটের চাহিদা তুলনামূলক সবচেয়ে বেশি। সামগ্রিকভাবে এখনও তেমন চাপ নেই। অনেক কাউন্টারেই দেখা গেছে ফাঁকা সময় কাটাচ্ছেন বিক্রেতারা। সময় আছে, দেখা যায় আরও হাতে প্রায় 15-16 দিন সময় আছে। যাত্রী রকম এখন আইসি টিকিট নিতেছে না। আবার অনেকে দেখা যায় রানিংয়ে যায়, তখন দেখা যায় যাত্রীর চাপটা পড়ে, তখন যাত্রীদের কাছ থেকে একটা ওনারা অবজেকশন দেয় যে ভাড়া বেশি, এরকম কিছু। এখন তো আমাদের কাছে অ্যাভেলেবেল সিট আছে, নিয়ে যাক। এখন যাত্রী নেই, এখন এখানে কোনো যাত্রী আছে না। যাত্রী চলল শহর থেকে, ফুলবাড়িয়া থেকে। এখানে শতকরা একজন এখানে আসে, মালিকরা হিমছিম খেয়ে যাচ্ছে। আমরা স্টাফ আমরা আসলেই গাড়ি নিয়ে ঘুরে আসলে 8,000-10,000 টাকা দিই না। তাহলে এই পরিবহনটা কি করে চলবে? যাত্রী এখনো টিকিট নিতে আসে না, কোন রকম এই জিনিসটা বুঝে আসতেছে না কোন কারণে যাত্রী কম হচ্ছে। ভাড়া কত বাড়ছে, বরং আরো আমরা যে তেলের দাম বাড়ছে, ভাড়া কম, বেশি না, কিন্তু যাত্রী কম। তেল 115 টাকা লিটার। এক গাড়িতে আসার সময় কালকে আমি নিয়েছি 9 জন, খুলনার থেকে গাড়িটা নিয়েছি 9 জন, এখান থেকে হবে 10 জন, 12 জন, 15 জন। একটা গাড়িতে খরচ হচ্ছে 26-28,000 টাকা। সরকার নির্ধারিত আপনার ভাড়া হচ্ছিল ঢাকা থেকে রাজশাহীর আপনার 635 টাকা, আমরা তার 630 টাকা রাখতেছি। কম রাখা হইতেছে, বরং বেশি না। ঈদকে সামনে রেখে টিকিট বিক্রি শুরু হলেও এখনও সেই প্রত্যাশিত ভিড় নেই গাবতলীতে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদ যত ঘনিয়ে আসবে ততই বাড়বে যাত্রীদের চাপ। যেহেতু কোরবানি ঈদের ডেটটা সবাই জানে, সাথে আগে থেকেই প্রস্তুতি নিয়ে ফ্যামিলির টিকিট আগেই অগ্রিম কেটে নিয়েছে। ওয়েবসাইট থেকেই বেশি টিকিট নিচ্ছে। টিকিটের চাপ কেমন? টিকিটের চাপ ভালো, কিন্তু অনলাইন থেকে বেশি টিকিট নিছে। তারা আগে থেকেই অগ্রিম টিকিট নেওয়া, তো এখন 25 তারিখের পর থেকে 25-26 খুব চাপ। চাহিদা আপনার 24-25 এই দুইটা দিন চাহিদা বেশি আর কি। এবারে অ্যাভেলেবেল সিট আছে বা নর্মালের মতনই অবস্থা। প্রতি বছর ঈদের আগে শেষ মুহূর্তে টিকিটের জন্য হাহাকার দেখা গেলেও এবার শুরুতে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এতে স্বস্তি প্রকাশ করেছেন অনেক যাত্রী। আগেই কেটে রাখলাম যাতে যাওয়ার সময় প্রবলেম না হয় বা কোনো হেডেক না হয়। টিকিট অ্যাভেলেবল, আশা তো করতেছি ভালো হবে, বাকিটা আল্লাহ ভরসা দেখা যাবে। তবে সংশ্লিষ্টরা বলছেন, কোরবানির সময় ঘনিয়ে এলে হঠাৎ করেই বাড়তে পারে টিকিটের চাহিদা। তাই আগেভাগেই টিকিট সংগ্রহের পরামর্শ দিচ্ছেন তারা। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।